হাই এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে কুচি দিয়ে কামিজের কাপড় ব্যবহার করে একটি সুন্দর গোল জামা সেলাই করা যায়। যারা নতুন সেলাই শিখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। ধাপে ধাপে প্রতিটি স্টেপ দেখানো হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কোনো স্টেপ মিস করবেন না। যে গলাটি দেখুন, আমরা প্রথমে গলা সেলাই করে নিচ্ছি। গলার পাশটা 6 ইঞ্চ দিচ্ছি। গলাটি এরকম একটি কাপড়ে আমরা বসিয়ে নিয়েছি। দেখুন বাড়তি যেই অংশ আছে সেগুলো কেটে ফেলে দিচ্ছি এবং এখানে কাটিং করে দিচ্ছি বক্রমের গোড়া বরাবর, যাতে সেলাই ভাঁজটা বসাতে খুব সহজ হয়। গলা যদি এভাবে কাটিং করেন একদম শেপ করে, তাহলে গলাটি দেখতেও খুব সুন্দর লাগবে। ঠিক এরকম করে কিনারে কিনারে সেলাই করে দিচ্ছি। যারা কাটিং এর ভিডিও দেখেননি, আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, প্লিজ ওখান থেকে কাটিং এর ভিডিওটি দেখে যাবেন। ভিডিও যেহেতু লেন্থলি হচ্ছে, তার জন্য আমরা দুটি ভাগে ভাগ করে নিয়েছি। এই ড্রেস আমরা এখন সেলাইয়ের পর্ব দেখাচ্ছি, এর পূর্বে দেখিয়েছি আমরা কাটিং এর পর্ব। চলুন এবার আমরা ফ্রন্ট পার্টে গলাটি কিভাবে লাগাতে হয় দেখিয়ে দিচ্ছি। এখানে হালকা করে সেলাই দিয়ে ধরিয়ে দিচ্ছি সুবিধার জন্য। বক্রমের একদম গোড়ায় গোড়ায় সেলাই করে দিচ্ছি, যাতে বক্রমের উপরে না উঠে। বক্রমের উপরে উঠলে গলার ফিনিশিংটা সুন্দর হবে না। দেখুন ঠিক এই জায়গাতে এসে সুইটা কাপড়ের ভিতরে রেখে আমরা ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার বক্রমের গোড়ায় গোড়ায় ঠিক নিয়ে এসে এই জায়গাতে একই রকম ভাবে দেখুন চাপটা তুলে ঘুরিয়ে নিয়েছি। এখন 2 সুতো কাপড় রেখে, অর্থাৎ 2 পয়েন্ট কাপড় রেখে বাকি কাপড় কেটে ফেলে দেব। সুন্দর করে কেটে ফেলে দিলাম। ঠিক আছে, এবার সেলাইয়ের গোড়ায় বরাবর কেটে দিচ্ছি ঠিক এখানেও। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সেলাইয়ের গোড়া বরাবর। এবার উল্টিয়ে নিলাম, উল্টিয়ে একদম কিনারে চাপ সেলাই দেবো, যাতে গলা খুব সুন্দর দেখায় এবং ফিনিশিং ভাবে বসে যায়। কিনারে কিনারে পুরোটা সেলাই করে দেব। আপনারা যদি এই টিউটোরিয়াল থেকে একটু উপকার পান বা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সহযোগিতা আর ভালোবাসায় আমার নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা। দেখুন ব্যাক পার্টটি একই রকম ভাবে গলা তৈরি করে নিয়েছি। এবার দেখুন গলাকে এইভাবে এই যে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট যুক্ত করবেন শোল্ডারে। দেখতে পাচ্ছেন? একটার সঙ্গে একটা দিয়ে এইভাবে যদি আপনি সেলাই করেন, তাহলে গলার ফিনিশিংটা খুব সুন্দরভাবে বসবে। আমি আবার এইখানেও দেখিয়ে দিচ্ছি, দেখেন। এভাবে ভাঁজ দিবেন, ভাঁজ দিয়ে এটাকে এইভাবে দিবেন, তারপর এটা এভাবে ভাঁজ দিয়ে দিবেন। ঠিক আছে? ডাবল ডাবল সেলাই দিবেন কিন্তু, কেমন? এখন এখন কাজটি হবে যে বটম পার্ট আছে সেই বটমে আমরা কুচি করব। ড্যাসমোল প্লেটগুলো কিভাবে বসবে দেখুন। কাপড়টাকে, নিচের যে কাপড়টি সেটিকে এভাবে ধরলাম, সেলাইয়ের যেটুকু দরকার সেটা বাদ দিয়ে বাকি কুচি করে দিচ্ছি। হ্যাঁ, ছোট ছোট কুচি, খুব একটা ঘন হবে না, যেহেতু এটা কামিজের কাপড় দিয়ে বানানো হচ্ছে। ঠিক আছে, একটু গ্যাপ রেখে রেখে কুচিগুলো করবেন, কারণ ওয়েস্টটা হচ্ছে কত, 38। দেখতে পাচ্ছেন? ঠিক এরকম ভাবে কুচিগুলো করবে, খুব একটা ঘন নয়, খুব পাতলাও নয়, মিডিয়াম সাইজ করে। এখন টপ পার্ট নেব। টপ পার্ট, ও সরি, এখনো আমরা ওই দ্বিতীয় যে পার্ট সেটা কুচি করে নিচ্ছি। এটাও পুরো একই রকম ভাবে কুচি হয়েছে। ঠিক আছে, দু পার্টে আমরা তাহলে কুচি করে নিয়েছি। চলুন এবার টপ পার্ট, যে প্রথমে আমরা ফ্রন্ট সাইডটা যুক্ত করে দিচ্ছি। কেমন? এটাকে এভাবে বসিয়ে সেলাই করে দেব। এটা একদম মাপ বরাবর আছে, কোথাও বেশি বা কোথাও কম নেই। ঠিক আছে, তো এটাকে এভাবে ধরে সেলাই করে দেব। দেখুন একদম সমান বরাবর আছে। তো একই রকম ভাবে যে আমাদের ব্যাক পার্ট আছে সেটাও একই রকম ভাবে আমরা যুক্ত করে দেব। ঠিক আছে, এটাকে এইরকম ভাবে ধরে দেখুন, এটাও এভাবে বসালাম, বসিয়ে এটাও একই রকম ভাবে সেলাই করে দিয়েছি। এখন যে কাজটি করব, এখন বডি এবং সাইড একসঙ্গে আমরা অ্যাটাচ করে দেব। ঠিক আছে, তা আমাদের মাপ অনুসারে আমরা তো আগেই চাগান কেটে দিয়েছি,
তাই মাপতে আমাদের আর মেজারমেন্ট টেপ লাগছে না। ঠিক আছে, ছাগান বরাবর আমরা সেলাই করে পুরোটা নিয়ে যাব। কুচির পাটটা একটু উপরে দিয়ে সেলাইটা করে দিয়েছি, একদম পুরোটা জুড়ে সেলাই করে দেব। ঠিক এ পাশে এসে আমরা একটু কিনারে নিয়ে আসবো সেলাইটা, ঠিক আছে, যাতে ঘের একটু বেশি থাকে। এইরকম ভাবে ডাবল সেলাই দিব, ঠিক ওই পাটও একই রকম ভাবে সেলাই করে নিয়েছি। ঠিক আছে, এবার আসুন যে ঘের সেলাই দেবো। ঘের সেলাইয়ের জন্য প্রথমে একটু ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চ করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, একদম পুরোটা জুড়ে সেলাই করে দিলাম। ঠিক আছে, এবার দেখুন 1.5 ইঞ্চি করে বর্ডারটা সেলাই করে দিচ্ছি। ঠিক এভাবে সমান করে ধরে ভাঁজ করে একদম কিনারে কিনারে সেলাই করে দেব। ঠিক আছে, পুরোটা সেলাই হয়ে গিয়েছে। যেহেতু কুচিওয়ালা ফ্রক, এখানে 2 সেলাই দেওয়ার কোনো দরকার নেই। এখন আমরা স্লিপ সেলাই করব। তো মনোযোগ সহকারে স্লিপ কিভাবে সেলাই করি এবং এই যে আমাদের মোহরা কিভাবে আমরা সেলাই করব, যে বডির সঙ্গে কত ফিনিশিং দিয়ে সেলাই করা যায়, আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারও খুব সহজে এবং খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে সেলাই করতে পারবেন। আপনার মোহরা কখনো কুঁচকানো থাকবে না, মোহরাতে কোনো টান থাকবে না। বডির সঙ্গে কিভাবে লাগাবেন আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন মাপ অনুসারে নিয়ে যাচ্ছি। তো এইটুকুতে আনার পরে আমরা আরেকবার একটু সেলাই করতে চেক করে দেখি। ঠিক আছে, ওকে, এবার আবার একটা দাগ দিয়ে দিলাম, তাহলে আপনার মোহরা লাগাতে আর কোনো রকমের সমস্যা নেই। এবার হাতাটাকে উল্টিয়ে নেব, এভাবে উল্টিয়ে নিলাম। চাগান দেওয়া আছে, দেখুন এইভাবে দিয়েছি বলে গলাটার ফিনিশিং কত সুন্দর হয়েছে। জোড়াটা কিন্তু পেছনের দিকে থাকবে, ঠিক আছে, ব্যাক পার্টে। তো সেন্টার বরাবর দেখুন বসালাম, এবার সেলাই করে দিচ্ছি। এবার দুটো সমান করে দেখলাম ঠিক আছে জোড়া। এই জোড়াটা কিভাবে লাগাবেন দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা এভাবে ভাঁজ করে দিবেন, ভিতরেরটা ওইদিকে ভাঁজ করে দিবেন। তাহলে এভাবে যখন ভাঁজ দিবেন আর মোহরাতে কোনো রকমের টান থাকবে না। ঠিক আছে, এইভাবে হালকার উপরে টান রেখে মোহরাটা সেলাই করে দিচ্ছি। ঠিক আছে, ডাবল সেলাই করে দিচ্ছি। দেখুন এই জায়গাতে দেখুন কোনো রকমের টান আছে, একদম ফিনিশিংটা বরাবর না। এভাবে যদি আপনি লাগান তাহলে ফিনিশিংটাও আপনারও বরাবর থাকবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে আমাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।